শ্যাম, জয় গণেশ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা। আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নিয়ে আলোচনা। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে এক পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা ভারতবর্ষের অনেক পবিত্র তীর্থক্ষেত্রে বিশাল মেলা সম্মেলন মহা ধুমধামের সঙ্গে রচিত হয়। সেখানে বিশাল সংখ্যক ভক্ত, গৃহী, সাধু সন্তদের এক পবিত্র রীতি প্রচলিত রয়েছে। এই রীতি, যাকে আমরা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অর্থাৎ বাংলা যে 12 মাস রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি, তার মধ্যে পৌষ মাসের শেষ সেই লগ্নটিকে বলা হয় পৌষ সংক্রান্তি। আর এই পবিত্র ক্ষণে, পবিত্র মাহেন্দ্র ক্ষণে বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র বাড়ি বা জলে স্নান বা অবগাহন একটি প্রচলিত রীতি। ভারতবর্ষের জননী স্বরূপা ভারত পালিকা গঙ্গা নদী বিধৌত তীর্থক্ষেত্রে স্নান তার মধ্যে সর্বাধিক পবিত্র ও সর্বজনপ্রিয়। অন্যান্য তীর্থক্ষেত্রের বাড়িও জলকে সমমর্যাদা দিয়েও সেখানে স্নানের প্রথা প্রচলিত রয়েছে। এর সঙ্গেই আমাদের সেই চিরন্তনী পবিত্র জাহ্নবী গঙ্গা নদীর সৃষ্টি বিষয়ে একটি চমকপ্রদ কাহিনী রয়েছে। পুরাণ কথায়, ব্রহ্মপুরাণে এবং কুর্ম পুরাণে গঙ্গা নদীর সৃষ্টি তার সম্বন্ধে একটি সুন্দর কাহিনী রয়েছে বাবা। এই কাহিনীতে মানুষের ত্যাগ, তিতিক্ষা, অধ্যবসায় বা পরম সাধনার যে গূঢ় রহস্য তা লিপিবদ্ধ রয়েছে। ব্রহ্মপুরাণ মতে পুরাকালে বাহু নামে পরাক্রমশালী এক রাজা ছিলেন। বাহুবলী, বাহু। তিনি বিশাল পরাক্রমশালী, অমিত শক্তিধর, প্রজানুরঞ্জক, সুশাসক রাজা ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাকে একদিন শত্রুর আক্রমণে রাজ্যহারা হতে হলো। রাজ্যহারা হয়ে বনবাসী হয়েছিলেন, আর বনবাসে থাকাকালেই তার দেহাবসান হয়। প্রচণ্ড দুঃখে ক্ষোভে মহারানী যাদবী তার সঙ্গে সহমরণে যেতে চাইলেন, কিন্তু ঔর্ব নামে এক ঋষি যাদবীকে সহমরণে যেতে নিষেধ করলেন। কারণ তিনি যোগবলে জানতে পেরেছিলেন এই মহারানী ছিলেন গর্ভবতী। তিনি রানী মায়ের সকাশে এসে বললেন, মা, তুমি সহমরণে যেতে পারবে না, কারণ তোমার গর্ভে সন্তান রয়েছে। রানীমা সবিস্ময়ে বললেন, বাবা, আমি 7-8 বৎসর থেকে এরকম আছি, কোনো সন্তান তো জন্মগ্রহণ করেনি। ঔর্ব ঋষি বলেন, মা, তোমাকে এমন এক বিষ প্রয়োগ করা হয়েছে যাতে ওই সন্তান তুমি ভূমিষ্ঠ বা প্রসব করতে পারছো না। তারপর ঔর্ব ঋষি ওই মহিষী রানীমাকে তার আশ্রমে বিশেষ পরিচর্যা ঔষধির মাধ্যমে সুস্থ করে তুললেন। রানীমা যথাসময়ে এক পুত্র সন্তান প্রসব করলেন। সেই সন্তানের নাম রাখা হলো সগর। গড় শব্দের অর্থ বিষ বা পয়জন। সেই বিষকে নিষ্ক্রিয় করে জন্মগ্রহণ করেছিলেন বলে সেই সন্তানের নাম রাখা হলো সগর। সেই জাতক সগরকে ঔর্ব ঋষি মানুষ করেছিলেন। শিক্ষা, দীক্ষা, যুদ্ধবিদ্যা সমস্ত বিষয়ে পারদর্শী করে তুলেছিলেন। প্রতিভাধর সগর বড় হয়ে মহাবীর হয়ে ওঠেন। মাতৃমুখে, ঋষি মুখে তাদের বিপর্যয়ের সমস্ত ঘটনা শোনেন এবং যারা তার পিতার শত্রু ছিলেন তাদের সকলকে যুদ্ধে পরাজিত করেন এবং তিনি বীর ক্ষত্রিয় রূপে পরিগণিত হন এবং নিজে একজন বিশাল রাজ্যের অধীশ্বর হন। তিনিও একজন সুশাসক, ধার্মিক, প্রজানুরঞ্জক রাজা রূপে পরিগণিত হয়েছিলেন। সগর রাজারও ছিল 2 পত্নী। তাদের একজনের নাম সুমতি, অন্যজনের নাম কৈশিনী। আবার কুর্ম পুরাণ মতে এই মহিষীদের নাম ছিল প্রভা
ও ভানুমতি। সগর রাজা সুবিশাল সাম্রাজ্যের অধীশ্বর হলেও তার খুবই মনোকষ্ট, কেননা তিনি ছিলেন নিঃসন্তান। প্রবল ধার্মিক, সাধু মুনি ঋষিদের অত্যন্ত ভক্তি করতেন। তো এইভাবে দিন যেতে যেতে শেষে একজন ঋষির আশীর্বাদের ফলে সন্তান লাভের পরিস্থিতির উদ্ভব হয় তার রাজমহলে। কিন্তু সেই ঋষি এক শর্ত আরোপ করলেন। তিনি বললেন যে তিনি এমন সন্তান দিতে চান আশীর্বাদ স্বরূপ, যে একজন রানীকে একটি পুত্র আর অন্যজনকে 60,000 পুত্রের জননী হতে হবে। তাই সেখানে দেখা গেল যে প্রভা এক সন্তানের জননী আর ভানুমতি 60,000 সন্তানের জননী হতে চাইলেন। রাজ্য জুড়ে আনন্দের রোল পড়ে গেল। রানীমায়ের গর্ভবতী হয়েছেন। যথাসময়ে প্রভা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। ভানুমতি কিন্তু প্রসব করলেন একটি আস্ত লাউ। এ দেখে রাজা সগর মুষড়ে পড়লেন। তিনি তখন সেই মুনি ঋষির কাছে আবার গমন করলেন এবং মুনি ঋষিকে অনুরোধ করলেন, বাবা, কেন আমার এরকম হলো? কেন আমার রানী লাউ প্রসব করল? ঋষি তাকে আশ্বস্ত করলেন, বাবা শোনো, এই লাউকে অবজ্ঞা করো না। এই লাউকে তোমরা পরিচর্যা করো। ঋষি বাক্য মেনে তারা রাজপ্রাসাদে ফিরে এলেন এবং তারা সকলে মিলে সেই লাউটির পরিচর্যা করতে লাগলেন। পুরাণ কাহিনী অনুসারে সেই লাউ থেকে 60,000 পুত্রের জন্ম হল। বিধাতার কি অদৃষ্ট লিখন! সেই এক পুত্র আর 60,000 পুত্র সকলেই কিন্তু প্রচণ্ড অধার্মিক হয়ে পড়ল। রাজা সগর যত ধার্মিক ছিলেন, কিন্তু তার পুত্রেরা যেমন খল স্বভাব তেমনি তাদের কুআচরণ। এ অবস্থায় তারা বড় হলো। রাজ্যময় তাদের অত্যাচারে প্রজাগণ অতিষ্ঠ হয়ে পড়ল। প্রজান্ত প্রাণ সগর রাজা ব্যথিত মনে দিন কাটাতে লাগলেন। এক যে পুত্র, সেই পুত্রের নাম ছিল অসমঞ্জ। তো সেই অসমঞ্জের বিবাহ দিয়েছেন রাজা সগর। অসমঞ্জের একটি পুত্র সন্তানও হলো, তার নাম অংশুমান। আর এই অংশুমানই যেন গোবরে পদ্মফুল। যেমন তার চেহারা শৌর্য, বীর্য, সৌম্য, শান্ত, এই একটি প্রদীপ শিখা নিয়েই রাজা সগর রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের আয়োজন করে রাজা ঘোড়া ছেড়ে দিলেন আর সেই 60,000 পুত্রার অসামঞ্জস্যকে নির্দেশ দিলেন, যাও তোমরা যজ্ঞের ঘোড়া আগলাও, যজ্ঞের ঘোড়া রক্ষা করো। যজ্ঞের ঘোড়া তারা রক্ষা করার জন্য সেই 60,000 আর অসমঞ্জ যতই পিতার, যতই খল চরিত্রের হোক, তারা কিন্তু এই যুদ্ধের যজ্ঞের ঘোড়াটিকে নিয়ে তারা দিগ্বিজয়ে বেরিয়ে পড়ল। বিভিন্ন দেশ দেশান্তর চষে বেড়াতে লাগলো তারা। পরাক্রমে তারা দিগ্বিজয় করতে করতে যখন এগিয়ে যাচ্ছেন, স্বর্গ থেকে ইন্দ্র, সেটা দেবরাজ ইন্দ্র সেটা লক্ষ্য করলেন এবং দেখলেন এই যদি হয় রাজা সগর তো বিশাল হয়ে যাবেন। ইন্দ্র তখন কি করলেন? কৌশল অবলম্বন করলেন। সেই যজ্ঞের ঘোড়াটিকে কৌশলে চুরি করলেন। যজ্ঞের ঘোড়া কৌশলে চুরি করে এমন এক জায়গায় লুকিয়ে রাখলেন। সেই 60,000 পুত্র এবং অসমঞ্জ আর সগর রাজার সেনাবাহিনী সেই ঘোড়াটিকে খুঁজে ফিরে কোথাও খুঁজে পেলেন না। দেবরাজ ইন্দ্র সগরের প্রতিপত্তি দেখে ভীত হয়ে কৌশল অবলম্বন করলেন। অবলম্বন করে এমন জায়গায় ঘোড়াটিকে চুরি করে লুকিয়ে রাখলেন সেই পাতাল রাজ্যে। 60,000 পুত্র খোঁজ 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 করে যখন খোঁজ পেলেন যে পাতালে ঘোড়াটি আছে, তখন তারা মাটি খুঁড়ে সেই পাতাল রাজ্যে গিয়ে প্রবেশ করল। প্রবেশ করার সঙ্গে সেখানে গিয়ে দেখল তারা বিশাল সেনাবাহিনী, 60,000 পুত্র অসমঞ্জ। দেখল সেখানে ঘোড়াটি বাঁধা রয়েছে আর ঘোড়াটির জায়গায় রয়েছে এক ধ্যানস্থ মুনি।
তারা ধ্যানস্থ মুনিকে হেনস্থা করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, গালাগালি দিল। এদিকে কি হয়েছে, সেই ধ্যানস্থ মুনি আর কেউ ছিলেন না, ছিলেন স্বয়ং কপিল মুনি। পুরাণ ইতিহাসে যাকে দ্বিতীয় বদমেজাজি রাগী মুনি ঋষি রূপে ধারণা করা হয়। প্রথম জনটি কে বাবা? তো সেই কপিল মুনি আগেই বলে দিয়েছিলেন যে আমি ধ্যানে বসলাম, ধ্যান যদি কেউ আমাকে ধ্যান ভঙ্গ করে, যে আমার সামনে পড়বে সে কিন্তু প্রস্তরীভূত হয়ে যাবে, মৃত্যু তাদের হতে পারে। একথা কিন্তু দেবরাজ ইন্দ্র জানতেন। আর কেউ জানুক বা না জানুক, তাই দেবরাজ ইন্দ্র ছল করে সেই ঘোড়াটিকে, যজ্ঞের ঘোড়াটিকে সেই কপিল মুনির সকাশে বেঁধে রেখেছিলেন যে 60,000 পুত্র সগরের তারা যখন আসবে ঘোড়াটিকে নিয়ে নিশ্চয়ই তারা বিপদে পড়বে। কি ছল কৌশল বুঝুন বাবা। রণে আর প্রেমে কোনো দোষ নেই, ছলে আর কৌশলে। তো এইভাবে 60,000 পুত্র তৎক্ষণাৎ কপিল মুনি যে ক্রোধানল ধ্যান ভঙ্গ হয়ে যাওয়াতে ক্রোধানলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রস্তরীভূত হলো, তারা ভস্ম হয়ে গেল। এদিকে সগর রাজার প্রাসাদে সগর রাজা চিন্তিত হয়ে পড়লেন, তাই তো ঘোড়া সহ তার পুত্রেরা কোথায় গেল। হাহাকার করতে লাগলেন, বিলাপ করতে লাগলেন। শেষে অংশুমানকে বললেন, ভাই অংশুমান, আমি তো আর স্থির থাকতে পারছি না, তুমি কি কোনো সন্ধান আনতে পারবে তোমার পিতৃব্যদের? অংশুমান বীর, যথার্থ জ্ঞানী গুণী পণ্ডিত, তো বললেন, হে দাদা ঠাকুর, আপনি আমায় আদেশ করুন, আমি তাদের সন্ধানে যাব। তো সেইভাবে অংশুমান দাদা ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে খুঁজতে 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 হাজির হলেন গিয়ে সেই পাতালপুরীতে। পাতালপুরীতে গিয়ে দেখলেন সেখানে যজ্ঞের ঘোড়া বাঁধা রয়েছে, আরেক ধ্যানস্থ মুনি ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। তিনি ছিলেন সুপণ্ডিত। সেই মহামুনির স্তব স্তুতি করতে লাগলেন। দীর্ঘ স্তব স্তুতির পরে কপিল মুনি সস্নেহে সেই অংশুমানের দিকে চাইলেন, বললেন, কি বৎস তোমার ইচ্ছা? যদিও ধ্যানস্থ মুনি সবই যোগ বলে জানতেন। অংশুমান বললেন, আমার পিতৃব্য রাজসূয়যজ্ঞের যে ঘোড়া তারা নিতে এসেছিলেন, তাদের খোঁজে আমি বেরিয়েছি। আপনি এখন আমাদের ত্রাতারূপে বলুন, আমাদের দয়া করুন, কিভাবে সেই পিতৃব্য এবং ঘোড়া আমরা নিয়ে যেতে পারবো। তখন কপিল মুনি দয়া পরবশ হয়ে তাকে বললেন, তুমি ঘোড়া নিয়ে যাও, কিন্তু তোমার এই পিতৃব্যগণ তারা কিন্তু এখন তাদের কোনো জীবিত হওয়ার, মনুষ্যরূপে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ এখন নেই। এটি করতে পারে একমাত্র তোমাদেরই বংশের তোমার নাতি এটি করতে পারবে, যে পরম শিবভক্ত, পরম নিষ্ঠ এক ব্যক্তি। যাও বৎস, তুমি এখন রাজ্যে ফিরে যাও, আশীর্বাদ রইল। অংশুমান রাজ্যে ফিরে এলো। রাজ্যে ফিরে আসার পর তার দাদা ঠাকুরকে সমস্ত কথা খুলে বললেন। এরপর কেটে গেল অনেক কাল। অংশুমান রাজত্ব করলেন। অংশুমানের পর তার পুত্র দিলীপ রাজত্ব করলেন। দিলীপের পর এলেন ভগীরথ। আসার পরেই তাকে পূর্বকথা অনুযায়ী স্মরণ করিয়ে দিলেন অংশুমান এবং সগর রাজা, যে দিলীপ তার পিতা সেই ভগীরথ তখন শিবের আরাধনায় মগ্ন হলেন। আশুতোষ মহাদেব শিবকে তপস্যায় নিমগ্ন থেকে তুষ্ট করলেন। মহাদেব বর দিতে এলেন ভগীরথকে। ভগীরথ তখন বললেন, হে প্রভু, আমি আমার পিতৃব্যদের উদ্ধার করতে চাই, বলুন কিভাবে করব, আমাকে সেই আশীর্বাদ দিন যাতে আমি তাদের উদ্ধার করতে পারি। মহাদেব বললেন, তুমি ভগীরথ, তুমি গঙ্গা দেবীর আরাধনা করো, গঙ্গাকে আরাধনা করো। গঙ্গায় একমাত্র পারবেন পতিত পাবনী গঙ্গে। সেই পতিত পাবনী গঙ্গা যদি বইয়ে দিতে পারো, তাহলে তোমার পিতৃব্য, তোমার যে প্রস্তরীভূত ভস্মীভূত যারা পূর্বপুরুষ, তারা প্রাণ ফিরে পাবে। এইভাবে শিবের আরাধনার পরে ভগীরথ গঙ্গা দেবীর আরাধনা করতে শুরু করলেন। দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং তপস্যা অধ্যবসায়ের ফলে গঙ্গা দেবীকে তুষ্ট করলেন ভগীরথ। গঙ্গা দেবী তুষ্ট হয়ে ভগীরথকে বললেন, বৎস, আমি তোমার সাধনায় তুষ্ট হয়েছি,
বলো তুমি কী বর চাও? তখন ভগীরথ বললেন, মা গঙ্গা, আপনি চলুন, আমার পিতৃব্যদের রক্ষা করুন, তাদের প্রাণ প্রতিষ্ঠা করুন। গঙ্গা মা ভগীরথকে বলল, চলো বৎস, তুমি পথ দেখাও। তখন ভগীরথ একটি শঙ্খ নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে গঙ্গা দেবীকে মর্তভূমিতে এমন এমন জায়গায় প্রবাহিত করলেন যেখানে শুষ্ক অনুর্বর জমি সকল ছিল, সেইগুলিকে উর্বরা করার জন্য সেখানে প্রবাহিত করলেন। এবং সেইখানে পরিশেষে এলেন যেখানে পাতাল রাজ্যে কপিল মুনির আশ্রম, যেখানে 60,000 পিতৃব্য অসমঞ্জল তার সেনাবাহিনী যারা মৃত প্রস্তুরীভূত হয়েছিল তাদেরকে যেইমাত্র গঙ্গা প্রবাহিত করলেন তারা পুনরায় প্রাণ ফিরে পেল। তাই সেই থেকে গঙ্গা জাহ্নবী বইতে লাগলেন, শস্য শ্যামলা করে তুললেন। তো সেই স্রোতধারায় স্নান অবগাহন সেই থেকে পবিত্র পুণ্যপ্রদ বলে পরিগণিত হলো। পুরাণ শাস্ত্রে আমরা সে কথা দেখতে পাই। এলাহাবাদ সন্নিকটে প্রয়াগ তীর্থে ত্রিবেণী সঙ্গম, 3টি নদী ধারা গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে প্রতি 12 বৎসর অন্তর পূর্ণ কুম্ভযোগ তৈরি হয়, আর সেই যোগের নাম মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এই সময়ে জ্যোতিষমতে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী পৃথিবী বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে, চন্দ্র সূর্য মকর রাশিতে অবস্থান করে সেইক্ষণে ত্রিবেণী সঙ্গমে স্নান সাধু সন্ত গৃহী ভক্ত সবার কাছে অতি কাঙ্ক্ষিত। কারণ স্কন্দ পুরাণ বলছে, মকরে চ দিবাযোগে বৃষগে চ বৃহস্পত কুম্ভযোগে ভবেৎ তত্র প্রয়াগে অতি দুর্লভ। এই যোগে স্নান করলে কী ফল হয় বাবা? না অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ লক্ষং প্রদক্ষিণ ভূমে কুম্ভ স্নানে তৎফলম। বিষ্ণু পুরাণ মতে বলছে, অর্থাৎ কুম্ভযোগে স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞ, 100 বার বাজপেয় যজ্ঞ, 1,00,000 বার পৃথিবী ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় তার সমান। কুম্ভের মতো গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গম স্থান, যেখানে গঙ্গা সাগরে স্নান অতীব পুণ্য, যেখানে কপিল মুনির আশ্রম, গঙ্গা হিমালয় পর্বত শিখর থেকে, যেখান থেকে উৎপত্তি হয়েছে, যে পাহাড়, যে উঁচু জায়গা থেকে, সেখান থেকে নিচের দিকে আমরা যে পাতাল বলি, সেই পাতালে কপিল মুনি আশ্রম, সেখানে বইয়ে গেলেন। তো সেইখানেও যে গঙ্গা সাগরে অববাহিকা গঙ্গা এবং সাগরের যে মোহনা, সেখানেও স্নান করলে পুণ্য ফল লাভ হয়। এই রকম মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে বিভিন্ন তীর্থক্ষেত্রের বাড়ি স্পর্শ করেও স্নান যাত্রাও খুবই পুণ্যপ্রদ। বীরভূম জেলার জয়দেব কদম্বখুন্ডি ঘাটে অজয় নদীর উত্তর বাহিনী জয়দেব স্নানও পুণ্যপ্রদ। নবদ্বীপে গঙ্গা স্নানও পুণ্যপ্রদ। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ পাপহারিণী নদীতেও স্নান খুবই পুণ্যজনক। বলো হর হর মহাদেব কি, বলো জয় গঙ্গা মাতা কি, বলো জয় কপিল মুনি কি, বলো জয় রাধে শ্যাম কি। রাশিয়া এবং পূর্ব ইউরোপের কিছু দেশে ভারতবর্ষের কুম্ভ স্নান বা মকর স্নান বা গঙ্গা স্নানের মতোই একটি স্নান রীতির প্রচলন রয়েছে। তার নাম এপিফ্যানিক ডিপ বা এপিফ্যানিক বাথ। রাশিয়া দেশে জর্ডন নদী, সাভা নদী এবং জমা বরফের নিচে জল খুঁড়ে সেই তীব্র ঠান্ডায় প্রভু যীশুখ্রিস্টের স্মরণে খ্রিস্টান সম্প্রদায় জলে ডুবে স্নান করেন। তাদের কাছেও এই অতি পবিত্র এই স্নান রীতি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, অনুগ্রহ করে লাইক আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। খুব শীঘ্রই মঞ্চে অনুষ্ঠানের ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।